আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমার ছাগল খামারে ছাগল অসুস্থ হলে, ছাগলের নাক দিয়ে পানি পড়লে, ঠান্ডা লাগলে, কাশি হলে ছাগলকে আমি কি ওষুধ সেবন করি। আশা করি আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। ছাগলের নাক দিয়ে পানি পড়া এবং কাশির জন্য আমি ব্রঙ্কোপেট সিরাপ এবং অ্যামোক্সাসিলিন 500 mg বোলাস ব্যবহার করি। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যামোক্সাসিল বোলাস ছাগলকে কীভাবে খাওয়াইতে হয়। ছাগলকে খাওয়ানোর জন্য প্রথমে অ্যামোক্সাসিল বোলাসটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপরে ওটা গুঁড়ো করে নেওয়ার পরে একটা কাপের ভিতরে নিয়ে বা যে কোনো একটা পাত্রে নিয়ে পানিতে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর সেটাকে সিরিঞ্জে করে ছাগলকে খাইয়ে দেবেন। সকালে এবং বিকালে অ্যামোক্সাসিল ট্যাবলেটের সাথে ব্রঙ্কোপেট সিরাপ খাইয়ে দেবেন, দিনে 2 বার। ইনশাল্লাহ এভাবে 3 থেকে 5 দিন ছাগলকে খাওয়ালে ছাগল সুস্থ হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখা ভালো, যে কোনো ঔষধ খাওয়ানোর আগে বা টিকা দেওয়ার আগে অবশ্যই রেজিস্টার্ড প্রাণী চিকিৎসকের বা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ নিতে হবে এবং দ্রুত পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিপদের সময় দ্রুত সেবা পেতে প্রাণী চিকিৎসকের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মোবাইল নাম্বার আপনার কাছে অবশ্যই থাকতে হবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বলবো ছাগলের সর্দি কাশি হওয়ার কারণ। ছাগলের সর্দি কাশি খুব সাধারণ একটি রোগ, কিন্তু এই সর্দি কাশি থেকে ছাগলটি কোনো জটিল রোগ বাঁধিয়ে ফেলতে পারে, এমনকি নিউমোনিয়া হয়ে ছাগলের মৃত্যু হতে পারে। তাই সর্দি কাশিকে অবহেলা করা উচিত নয়, বরং সময় থাকতে এর চিকিৎসা করাটাই উত্তম। স্থান পরিবর্তন ছাগলের সর্দি কাশির অন্যতম প্রধান কারণ। সাধারণত আমরা ছাগল কিনে থাকি অন্য কোনো খামারের কাছ থেকে। এক্ষেত্রে এক খামার থেকে অন্য খামারে স্থানান্তরের কারণে একই সাথে ছাগলের বাসস্থান, খাদ্য, পানি ইত্যাদি পরিবর্তন হয়। অনেক সময় এই নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে ছাগলের শরীর দুর্বল হয়ে যায় এবং ইমিউনিটি ক্ষমতা কমে যায়, যার কারণে সর্দি কাশি রোগবালাই এবং সর্দি কাশিতে আক্রান্ত হয়ে যায়। ছাগলের সর্দি কাশির প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে অপরিচ্ছন্নতা, অস্বাস্থ্যকর পরিবেশ, নানা রোগের কারণ। মানুষ হোক কিংবা ছাগল, গরু, পোষা প্রাণী যাই হোক না কেন, একটি অপরিষ্কার স্থান রোগ জীবাণুর আস্তানা। একটি অপরিষ্কার স্থান হচ্ছে রোগ জীবাণুর আস্তানা। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখা উচিত। যদি ছাগলের থাকার স্থানটি অপরিচ্ছন্নতা হয়ে থাকে, তবে খুব সহজে ছাগল কোনো না কোনো রোগ বাঁধবে। বিশেষ করে ছাগলের মল যদি নিয়মিত পরিষ্কার না করা হয়, এই মল থেকেও ছাগলের সর্দি কাশির মতো রোগ হতে পারে। আরও একটি বিশেষ কারণ আছে, যেটা না বললেই নয়। আবহাওয়া পরিবর্তনের ফলে আমাদের মানুষেরও সর্দি কাশিতে আক্রান্ত হবার প্রবণতা দেখা দেয়। ঠিক তেমনই ঘটে ছাগলের ক্ষেত্রেও। সাধারণত বর্ষাকাল ও শীতকালে আবহাওয়াজনিত কারণে ছাগলের সর্দি কাশিতে আক্রান্তের হার বেশি দেখা যায়। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বলবো ঠান্ডা কাশি থেকে ছাগলকে রক্ষা করার উপায় বা বাঁচানোর উপায়। যাতে ঠান্ডা কাশি না পায়, কি ব্যবস্থা নিলে আপনার খামারে ঠান্ডা কাশি ছাগলকে পাইবে না, তার উপায়। ছাগলের ঘর মাটি থেকে কমপক্ষে 3.5 থেকে 4 ফুট উঁচুতে নির্মাণ করতে হবে, যাতে মলমূত্রের গন্ধ ছাগলের নাকে না পৌঁছায়। বর্ষার দিনে যেন বৃষ্টির পানি ছাগলের ঘরে না ঢোকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। আরও অনেক কারণ এবং প্রতিকারের উপায় আছে, যেগুলা অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে বলবো। আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি।